প্রাক্তন মুখ্যমন্ত্রী একের পর এক ভুল কথাবার্তা বলছেন। শুক্রবার সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন তিনি আরও বলেন, 1977-1978 সাল যদি স্মরণ করা হয় তবে দেখা যায় যে জনগণের ইচ্ছায় সরকার আসতে পারেনি। কংগ্রেসের সাথে এবং তৎকালীন সময় যে সকল সংগঠন হয়েছিল তাদের সাথে যুক্ত হয়ে ছলচাতুরি করে তারা ক্ষমতায় এসেছে। এর আগেও রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে বামফ্রন্ট রাজ্যের সরকার গঠন করে এখন বসে আছেন, কোনো ইস্যু নেই। এখন তারা যা খুশি তা বলছে। নাম না করে এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি ইঙ্গিত করেন। এর আগেও বলতে শোনা গেছে সবাইকে উগ্রতা মাথায় নিয়ে বেরিয়ে পড়তে হবে। তিনি প্রশ্ন করেন, এগুলো কিসের ইঙ্গিত? এগুলোকে আইনে মান্যতা দেয় না, এগুলো অন্যায়। এতদিন রাজ্য চালনার ফলে তারা যদি এই ধরনের কথা বলে, আসলে তারা জনগণকে উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই ধরনের কথাবার্তাকে ধিক্কার জানান তিনি। এদিন তিনি বলেন, বামেদের শাসনে রাজ্যে উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল, এভাবেই তারা দীর্ঘ বছর রাজ্য শাসন করে গেছে। আর বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উগ্রবাদীদের একটা স্ক্রিম লাইনে আনার কাজ করা হয়েছে। এখানেই বামেদের সাথে এই সরকারের পার্থক্য। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। জঙ্গি আন্দোলন তো আর অস্ত্রশস্ত্র হবে না। এর আগেও ওনাকে শুনতে দেখা গেছে সবাইকে বেরিয়ে পড়তে হবে, সবাইকে যা যা করার এই যে ইঙ্গিত, এগুলো তো অ্যাকচুয়ালি আইনে সেগুলোকে মান্যতা দেয়, সেগুলো অন্যায়। এগুলো ঠিক বলাটা ঠিক নয়। এই বয়সে এবং এতদিন রাজ্য চালনার পরে তারা যদি এই ধরনের কথা বলেন, তারা তো মানুষকে উস্কিয়ে দিচ্ছেন। যে আমার মনে হয়, আমি ধিক্কার জানাই এই ধরনের যে কথাবার্তা ওনারা বলছেন। জনজাতি হতাম তাহলে আমি উগ্রপন্থী হতাম। ওনাদের সময়ে এই উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল, উগ্রপন্থীও এখানে সৃষ্টি হয়েছিল। ওনারা এইভাবেই কিন্তু সরকার 25 বছর এখানে চালনা করেছেন। আর আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর থেকে আপনারা দেখেছেন এই উগ্রপন্থীদের কিভাবে স্ট্রিম লাইনে আনা যায় সেই ব্যবস্থা আমাদের সরকার আমরা করেছি। কাজে ডিফারেন্সটা দেখতে হবে। আমরা বলছি ডিফারেন্স পার্টি উইথ ডিফারেন্স, আমাদের গভর্নমেন্ট উইথ ডিফারেন্স, সেটা কিন্তু আজকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি।